আমরা সবাই জানি ইতালিতে অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমরা অনেক সময় মানি বা মানি না, কিন্তু রিসেন্টলি এটা খুবই বেশি ঘটছে। যারা কিনা ব্যবসা করছেন এবং স্পেশালি যাদের ডিপেন্ডেন্টে আছে, অবশ্যই দুইটা বিষয় খুব জরুরি হয়ে যায়। তা না হলে 5,000 থেকে 8,000 পর্যন্ত মুলতা হয়ে যায়, এবং এটা এমনই একটা ভয়ানক মুলতা যে আপনি এটা না দিয়ে দোকান খুলতে পারবেন না। ওয়ালাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্য জানাচ্ছি। আমরা সবাই জানি ইতালিতে অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমরা অনেক সময় মানি বা মানি না। এগুলো অনেকটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও দেখি না এটা আমরা দেখেছি, কিন্তু রিসেন্টলি এটা খুবই বেশি ঘটছে। যারা কিনা ব্যবসা করছেন এবং স্পেশালি যাদের ডিপেন্ডেন্টে আছে, যারা ব্যবসায়ী এবং যাদের ডিপেন্ডেন্টে আছে, মানে যাদের কর্মী আছে, যাদের এমপ্লয়ি আছে বললে ভালো হয়, তো এই মানুষগুলোকে মাথায় রাখতে হবে, এই দাতরিদি লাভোরোদের মাথায় রাখতে হবে যে এখানে অবশ্যই দুইটা বিষয় খুব জরুরি হয়ে যাবে। নাম্বার 1, যে তাকে যেন আমি অবশ্যই কন্ট্রাক্ট করিয়ে নেই আসুনসিওনে, তা না হলে 5,000 থেকে 8,000 পর্যন্ত মুলতা হয়ে যায়, এবং এটা এমনই একটা ভয়ানক মুলতা যে আপনি এটা না দিয়ে দোকান খুলতে পারবেন না। ওকে, সো 5,000 ইউরো মিনিমাম একটা ঝামেলায় আপনি পড়ে যাবেন। তো আসুনসিওনে না করে ল্যাবরেটরি ইন নেরোতে কখনোই আমরা কাজ করাবো না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যদি ডিপেন্ডেন্টে থেকে থাকে, আপনি কাউকে অলরেডি নিয়োগ দিয়েছেন, তাদের ক্ষেত্রে ডিভিআর, আমি যদি ইংলিশে বলি DVR, ওকে, ডিভিআর হচ্ছে ডিক্লারেশনে দেই, এটা হচ্ছে ডিভিআর হচ্ছে ভালুতাশনে দিয়ে রিস্কি, মানে রিস্কের ভালুতাশনটা করার জন্য বেশ কিছু কোর্সের বিষয় আছে। তো এই ডিভিআর না করলে ওকে, এখানেও বেশ বড় একটা মুলতা হয়। মিনিমাম 2500 থেকে শুরু করে 3,000 বা তারও বেশি মুলতা হতে পারে, এবং ইমিডিয়েটলি এগুলো করে দোকান বা ব্যবসা চালু করার কথা বলা হয়ে থাকে। সো এইটা নিয়ম অনেক আগে থেকেই, কিন্তু আমরা বাঙালিরা এই নিয়মগুলো মেনে চলতাম না, চলতে চাই না, হয়তো চলবও না। কিন্তু ইদানিং ইতালিয়ান সরকারের নিয়মকানুনের ব্যাপারে প্রচণ্ড কড়াকড়ি, এটা আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে বাধ্য করছে। সো আমরা প্রফেশনাল জায়গা থেকে আপনাদেরকে আন্তরিকভাবে বলবো, ডিভিআর করবেন অবশ্যই যদি আপনার ডিপেন্ডেন্টে থেকে থাকে। আর যদি ডিপেন্ডেন্টে থাকে তাহলে অবশ্যই তাকে আসুমেরে করে নেবেন দয়া করে। এগুলো না হলে আপনাকে অবশ্যই বেশ ধকল পোহাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।